তোমাকে ছুঁয়ে দেখার চেয়ে এক নজর দেখার ইচ্ছাটাই আমার ভালোবাসা। ওকে, তো প্রিভিউর মতো টেক্সট অ্যানিমেশন ভিডিওটিকে বানানোর জন্য সবার প্রথমে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে একটা নতুন প্রজেক্টকে ওপেন করবেন। এরপর এখানে আপনাকে টেক্সটকে অ্যাড করতে হবে, সেই জন্য প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। ওকে, এরপর আপনার ইচ্ছা মতো একটা টেক্সটকে লিখে নেবেন। ওকে, এরপর এখান থেকে ফন্টটিকে অ্যাড করতে হবে। আমি এখান থেকে আদর নরিত ফন্টটিকে অ্যাড করে নিচ্ছি, আর এভাবে সাইজটিকে বাড়িয়ে নেবেন। এখান থেকে আপনি মিডিলে করে নিতে পারেন টেক্সটটিকে। ওকে, এরপর এখান থেকে কালারটিকে করবেন সাদা, এটিকে মিডিলে অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে। ওকে, এরপর এর মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য ইফেক্টে আসুন, অ্যাড ইফেক্ট। সবার প্রথমে টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটিকে অ্যাড করতে হবে, সেই জন্য এখানে আমি সার্চ করে নিচ্ছি। এবার ইফেক্টে ক্লিক করবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করতে হবে। এবার ইফেক্টটি ওপেন হয়ে গেল। এরপর চলে আসুন রেঞ্জে আসার পর এই ফেজে আসুন, এরপর প্লাস একটা প্লেস, এরপর এখানে একটা প্লাস অ্যাড করুন, মানে কি ফ্রেম অ্যাড করুন, এবং শেষে টেক্সটের একদম শেষে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেন। ওকে, শুরুর কি ফ্রেমটিতে আসুন, একদম শুরুরটিকে। এই কি ফ্রেমটিকে আপনাকে এভাবে %90 করে নেন। আমি এখান থেকে টাইপ করে নিচ্ছি। ওকে, এরপর শেষের কি ফ্রেমটিতে আসুন, এটিকে করুন -100%। ওকে, এরপর আসুন ট্রান্সফর্মে আসার পর এখানে যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটিকে এখানে করে নেন কম্পোনেন্ট। ওকে, এরপর আসুন স্কেলে, এই যেখানে স্কেলটা রয়েছে স্কেলটিতে আসুন, স্কেলটিকে করতে হবে 0.30। ওকে, আপনি এভাবে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে করে নিতে পারেন। আমি এখানে 0.30 করে নিলাম। এরপর এখানে আসুন স্ট্রেংথে, এটিকে করতে হবে 1.50 করে নেন। এই দেখুন আমি 1.50 করে নিলাম। ওকে, আলফাটিকে করতে হবে 0 আছে। ওকে, এরপর এখানে ভিজুয়াল অ্যাট্রিবিউট, এটিকে কালারটিকে ইনেবল করে নেবেন। ইনেবল করার পর এখানে আপনার ইচ্ছে মতো একটা কালারকে অ্যাড করে নেবেন। সাপোজ আমি এই কালারটিকে অ্যাড করছি। ওকে, এরপর আসুন ইন্টারপোলেশনে আসার পর এখানে দেখুন শেপটিকে স্মুথ করে নেন, স্মুথ। ওকে, এরপর দেখুন এইরকম একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে, এইরকম পারা। ওকে, টেক্সটের মধ্যে এরপর দ্বিতীয় ইফেক্টটি অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্ট। এই ইফেক্টটির নাম হচ্ছে উইপ, WIPE, উইপ, ওয়াইফ নয় কিন্তু ভাই। উইপটিকে অ্যাড করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, এরপর ইফেক্টটিকে ওপেন করুন। এরপর আসুন টেক্সটের শুরুতে আসার পরে এন্ডে আসুন, আসার পর দুটো প্লাসকে অ্যাড করে নেবেন। আমি এখন পাশাপাশি দুটোকে অ্যাড করে নিলাম। এরপর শুরুর প্লাসটি মানে শুরুর কি ফ্রেমটি, এটির এন্ডটিকে করতে হবে মাইনাস, মানে আপনার দেখুন টেক্সটটা ঢাকা হয়ে যাচ্ছে, এইভাবে টেক্সটটিকে ঢাকা দিয়ে দেবেন। এখান থেকে আমি মাইনাস এরকম করে নিচ্ছি 6। ওকে, এরপর দ্বিতীয় প্লাসে আসুন, দ্বিতীয় প্লাসটিকে আরও বাড়িয়ে নেন, মানে 100 থাকবে সেটিকে বাড়িয়ে 150 করে নেবেন। ওকে, মানে একদম শেষ আর কি। এরপর আসুন এই ফেদারে, অ্যাঙ্গেলে কিছু করতে হবে না, ফেদারে চলে আসুন। ফেদারটিকে বাড়িয়ে নেন, বাড়িয়ে 15 করে নেন, 15.0। এই দেখুন, আর এখানে এই দুটি কি ফ্রেমকে একটা শুরুতে আর একটা শেষে অ্যাড করে নেন। এরকম ইফেক্টটি তৈরি হয়ে গেছে, এই দেখুন। ওকে, নেক্সট আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্ট। এরপর আমি এখানে ওয়ার্প ইফেক্টটিকে অ্যাড করছি,
𝗓𝗏𝗡𝗵𝗆𝗓𝗏 ওয়ার্প। ওকে, ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটিকে ওপেন করুন। এরপর আসুন, এখানে ফেস 0 থাকবে, অ্যাঙ্গেলটিকে বাড়িয়ে 175 করে নিতে হবে, 175 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এরপর আসুন স্পিচিংটিকে আসার পর এখানে দুটো প্লাস অ্যাড করতে হবে, মানে কি ফ্রেম অ্যাড করতে হবে। ওকে, শুরুর কি ফ্রেমটিতে আসুন, আসার পর এটিকে করতে হবে 10, এখানে আপনার 20 রয়েছে, আপনাকে এখানে কমিয়ে 10 করে নিতে হবে। ওকে, এরপর দ্বিতীয় প্লাসে আসুন, এই প্লাসটি 0 করে নেন, 0। ওকে, 10 আর 0। এরপর এই দুটি প্লাসকে শুরুতে একটা আর শেষে একটা অ্যাড করে নেন। এরপর টেক্সটটা দেখতে পাচ্ছেন বাঁকা বাঁকা লাগছে, এখানে ম্যাগনিটিউডে আসুন, ম্যাগনিটিউডটিকে কমিয়ে 1.0 করে নেন। এরপর দেখুন টেক্সট হয়ে গেছে সোজা। ওয়ার্প অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকবে, এটিকে আপনাকে 180 ডিগ্রি করে নিতে হবে। ওকে, ব্যাস এইরকম একটা ইফেক্ট তৈরি হয়েছে। যাই হোক, এরপর আসুন অ্যাড ইফেক্ট, আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটার নাম হচ্ছে ডাইরেকশনাল ব্লার, DIR। ডাইরেকশনাল ব্লার ইফেক্টটিকে অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটিকে ওপেন করুন। এবারে টেক্সটের শুরুতে আসুন, একদম টেক্সটের শুরুতে একটা প্লাস অ্যাড করুন। ওকে, আর একটু সামনে, মানে আপনার টেক্সটটা যতদূর পর্যন্ত এন্ট্রি নিচ্ছে এরকম জায়গায় আরেকটা প্লাস অ্যাড করে নেন। এটা কিন্তু একদম শেষে নয়, একটু সামনে, আপনার টেক্সটটা যতদূর এন্ট্রি নিচ্ছে। ওকে, এরপর টেক্সটের শুরুতে আসুন, আসার পর এই যে স্ট্রেংথটাকে এটিকে একটু 0.7 করে নেন, 0.07। ওকে, এরপর দ্বিতীয় প্লাসটিতে আসুন, এটিতে আসার পর এটিকে আপনি 0 করে নেন। ওকে, দেখুন এরকম একটা ব্লার ইফেক্ট অ্যাড হয়েছে টেক্সটের শুরুতে যখন এন্ট্রি নিচ্ছে, এটিকে আরেকটু বাড়িয়ে নিলে আই থিঙ্ক ভালো লাগবে। ওকে, এরকমটা। এরপর নেক্সট অ্যাড ইফেক্ট, এরপর টেক্সটটা শুরুতে তো ডাইরেকশনাল ব্লার ইফেক্ট অ্যাড করলাম, এরপর শেষে একটা ইফেক্ট অ্যাড করবো যাতে আপনার টেক্সটটি এক্সিট হবে, মানে শেষ হয়ে যাবে আর কি। ওকে, এখানে আমি ফেড ইন আউট ইফেক্টটিকে অ্যাড করছি, FAD ফেড, এই যে ফেড ইন আউট এই ইফেক্টটিতে অ্যাড করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটিকে ওপেন করুন। এখানে ইনটিকে আপনাকে 0 করে নিতে হবে, আউটটি 0.50 সেকেন্ড থাকবে। দেখুন আপনার টেক্সটটি এইভাবে এক্সিট হবে, এইভাবে। ওকে, নেক্সট অ্যাড ইফেক্ট, লাস্ট ইফেক্ট, এখানে আমি টেক্সটের মধ্যে একটু এক্সপোজারটাকে বাড়াবো, সেই জন্য এখানে এক্সপোজার ইফেক্টটিকে অ্যাড করছি, এক্সপোজার গামা, এই যে ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছে, ইফেক্টটিকে ওপেন করছি। এরপর এক্সপোজারটাকে একটু বাড়িয়ে নিচ্ছে, দাঁড়ান টেক্সটটাকে আগে দেখাই। এরকম দেখুন, এটি যত বাড়াবেন আপনার টেক্সটের কালারটি, মানে এক্সপোজারটি একটু বাড়বে আর কি। ওকে, আমি এটিকে বাড়িয়ে 1.50 করে নিচ্ছি, বেশি করা যাবে না। ওকে, 1.50 ডান। এরপর দেখুন কমপ্লিট। এরপর আপনি যদি এই টেক্সটের মধ্যে মানে এই ইফেক্টটির মধ্যে ইমোজি ইউজ করতে চান তাও করতে পারেন। সেই জন্য কী করুন, এই লেয়ারটিকে কপি করুন, কপি লেয়ার, আবারও পেস্ট লেয়ার এখানে। এরপর এখান থেকে এডিট টেক্সটে আসুন, টেক্সটটিকে ডিলিট করে নেন, করার পর আপনার পছন্দ মতো দুটো ইমোজিকে অ্যাড করে নেন, 2-3টে আপনার ইচ্ছা মতো। ওকে, এরপর এখান থেকে আমি এখানে অ্যাপেল ইমোজি ফোনটিকে অ্যাড করছি। এই ফোনটির ব্যাপারে অলরেডি ভিডিও রয়েছে, আপনি চাইলে আই বাটন অথবা এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। ওকে, এরপর আসুন এখানে কালারে আসার পর এই দ্বিতীয় নম্বর টুলসটা ক্লিক করুন, এই যে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এটিকে এইভাবে নিচের দিকে করে PNG করে নেন, মানে এটি উপরে থাকবে, আপনাকে নিচের দিকে করে নিতে হবে। ওকে, এরপর টিক অপশানে ক্লিক করুন। দেখুন এখনও কিন্তু ইমোজিটা দেখা যাচ্ছে না, সেই জন্য ইফেক্টে আসুন, আসার পরে যেখানে টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটি রয়েছে এটিকে হাইড করে নেন। এরপর দেখুন টেক্সটটি একটু বিশ্রী লাগছে, কারণ হচ্ছে এখানে এক্সপোজার অ্যান্ড গামা ইফেক্টটা রয়েছে বলে। ওকে, আমি এই ইফেক্টটিকেও হাইড করে নিচ্ছি। এরপর দেখুন, ওকে, ইমোজিতে এই ইফেক্টটিকে অ্যাড করতে পারেন।
এরপর আপনি এই লেয়ারগুলির সাহায্যে আপনার টেক্সট অ্যানিমেশন ভিডিওটিকে বানিয়ে নিতে পারেন অডিও দিয়ে। আর আপনি যদি এটির এক্সএমএল ফাইলটি ডাউনলোড করতে চান তাও করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওয়েবসাইটের লিঙ্ক, একটু সময় নিয়ে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।